অ্যালকিন, অ্যালকাইন এদের সাধারণ বিক্রিয়া। দেখো এখানে সাধারণ বিক্রিয়া প্রধানত 5 ধরনের বিক্রিয়া হয়। ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া, জুট মানেই হচ্ছে ভাই সংযোজন, জুট মানে কি বলতো, সংযোজন, কারণ এখানে কি ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে না, এখানে যুক্ত হওয়ার জায়গা আছে, সংযোজন বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জারণ বিক্রিয়া অতটাও না বাট ইম্পর্টেন্ট। পলিমারকরণ বিক্রিয়া ইম্পর্টেন্ট। প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকাইনের অম্লধর্ম, এটা সিকিউতে আসে, সিকিউতে আসে ভাই, করাবো আমি, করাবো একটু পরে। তেমন ক্লিয়ার? তো জুট বিক্রিয়া দেখতে হবে, এই জুট বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এর ভিতরে মার্কোনিকভ আছে, মার্কোনিকভ আছে হচ্ছে বিপরীত মার্কোনিকভ, এদের মেকানিজম সহ কিন্তু মার্কোনিকভ আছে, বিপরীত মার্কোনিকভ আছে, তারপরে আছে হচ্ছে এই যে প্রতিস্থাপন, অ্যালকাইনের ধর্ম আর ওজনীকরণ, এই কয়টা হচ্ছে এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটুকুই আমরা হচ্ছে যে কমপ্লিট করবো আগে। এবং এই লেকচারের ভিতরে তুমি এই মানে আমাদের জাস্ট এই পার্টটুকুই কমপ্লিট হয়নি এখনো, এটুকু কমপ্লিট হয়ে গেলেই তোমার এই লেকচারটা কন্টেন্টটা শেষ হয়ে যাবে। এই লেকচার কন্টেন্ট কমপ্লিট হলে তারপরে আমরা যাবো হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে শুরু করে বাকি পার্টটুকুর মধ্যে। ক্লিয়ার? তো চলো আমরা হচ্ছে যে এই অংশগুলো দেখে ফেলি। আচ্ছা, তো ভাইয়া চলো যেটার কথা বললাম, আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়াগুলো কমপ্লিট করব। ওকে, তো রাসায়নিক বিক্রিয়াগুলো কমপ্লিট করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেই জুট বিক্রিয়া, এই জুট বিক্রিয়ার পার্টটা, সেই জুট বিক্রিয়ার অংশটা যেহেতু একটু মানে বড় বলবো না, ওখানে মার্কোনিকভ বিপরীত মার্কোনিকভ এই নীতিগুলো আছে, তো ওটা আমরা একটু পরে দেখবো। আগে চলে আসো আমরা হচ্ছে আমাদের অ্যালকাইনের অম্লধর্মিতার বিক্রিয়া দেখবো, যেটা হচ্ছে আসলে এখানকার 5 নাম্বার বা প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকাইন অম্লধর্মী কারা? সব অ্যালকাইন কি? উত্তরটা হচ্ছে না, অ্যালকাইন এক, অ্যালকাইন এক শুধুমাত্র অম্লধর্মী। একটা ভালো কথা মাথায় রাখবে, এটা সিকিউতে অনেকবার করে আসছে ভাইয়া, আমি হচ্ছে নিজে যখন তোমাদের এই টেস্ট পেপার সলভিং এর ক্লাসটা কমপ্লিট করাইছি তখন বারবার পাইছি। সো অ্যালকাইন এক কারা অম্লধর্মী ভাইয়া বলো? অ্যালকাইন এক, অ্যালকাইন একেবারে ফিক্সড করে বলে দিচ্ছি, অ্যালকাইন এক যারা, অ্যালকাইন এক শুরু হয় কোথা থেকে বলো তো? 4 কার্বন যুক্ত অ্যালকাইন থেকে। কারণ বিউটাইনের 2 হইতে পারে, বিউটাইনের 1 হইতে পারে, কিন্তু ইথাইন বা অ্যাসিটিলিন বা প্রোপাইন এটার কি 1 2 হইতে পারে? উত্তরটা হচ্ছে না, এটা একই হবে অবভিয়াসলি। তারপরে তুমি যত কার্বন বাড়াতে থাকবা, 5 কার্বনযুক্ত পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, সবগুলাতেই 1 2 3 এরকম আসতে শুরু করবে। তো যেগুলা শুধুমাত্র অ্যালকাইন এক মানে একেবারে প্রান্তের কার্বনে বা শুরুর কার্বনে শুধুমাত্র কি আছে, ট্রিপল বন্ড আছে, তারাই হয় কি আসলে, তারাই হয় হচ্ছে অম্লধর্মী। এই কথাটার সাথে কি তুমি ক্লিয়ার হইছো বা একমত হইছো? না হইলে সমস্যা নাই, আমি একমত হওয়াই দিচ্ছি, এটা নিয়ে কোনো চিন্তা নাই, বাট তুমি বিষয়টা বুঝো আর কি। যেমন ধরো এটা দেখো বিউটাইন, এটা হচ্ছে কি বিউটাইন, এই বিউটাইনটা কি এক? উত্তরটা হচ্ছে না, এটা অম্লধর্মী না। বিউটাইন এক যদি হইতো সেটাই কিন্তু আবার অম্লধর্মী হইতো। ধরো বিউটাইন এক যদি লিখি CH3 CH2 C ট্রিপল বন্ড CH, এটা কিন্তু আবার অম্লধর্মী হইতো, অম্লধর্মী হইতো। এখন উত্তরটা হচ্ছে কেন বা কোথায় হইতো, ওটা নিয়ে যাচ্ছি। অম্ল আসলে কারা? যারা লাল লিটমাসকে মানে নীলকে লাল করে, তারপরে হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, হ্যান ত্যান, এগুলো তুমি বলতা। প্রোটনীয় মতবাদ অনুযায়ী কিন্তু অম্ল ছিল যে হাইড্রোজেন ত্যাগ করতে পারে, সামথিং দ্যাট ডোনেট হাইড্রোজেন ইজ অ্যাসিড কাইন্ড অফ। এটা কার? ব্রনস্টেড লাউরি বা প্রোটনীয় মতবাদ থেকে, যে কেউ যদি অম্ল মানে হাইড্রোজেন ত্যাগ করতে পারে, প্রোটন ত্যাগ করতে পারে, সেই হচ্ছে আমার অম্ল। তো এই যে অ্যালকাইন এক যারা ভাই, এই যে অ্যালকাইন এক যারা, এই যে অ্যালকাইন এক এক হবে যারা, ওই যে ওরা এই হাইড্রোজেন, শেষের হাইড্রোজেনটাকে কি করতে পারে আসলে? ত্যাগ করতে পারে, দ্যাটস ওয়াই ওরা হচ্ছে অম্ল হয়। যেমন অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট দ্বারা, এটা দুইটা পরীক্ষা হয়, দুইটা না বেসিক্যালি তিনটা। একটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, আর একটা হচ্ছে ধাতব সোডিয়াম দ্বারা। আমরা তিনটা পরীক্ষায় দেখব। এই অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইডকে CuNH3 4Cl, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভাইয়া ফেলিং দ্রবণ। কি বলা হয় বলো? ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ। হ্যাঁ, আর আর যেটা আছে তোমার হচ্ছে এখানে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া তোমার অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এটাকে বলা হয় টলেন বিকারক। কি নাম? টলেন বিকারক। এটা কিন্তু আমাদের আবার লাগবে, ওই অ্যালডিহাইড কিটোনের সময় লাগবে, টলেন বিকারক। তো দুইজনের সাথে আমরা বিক্রিয়াটা দেখে ফেলি চলো। আমার যে কোনো একটা অ্যালকাইন এক নিলাম আমি, ধরে নাও একটা অ্যালকাইন এক নেই, C ট্রিপল বন্ড CH, এখানে আর এর ভ্যালু যেই হোক না কেন, এটা অ্যালকাইন এক না, এটা অ্যালকাইন এক। এর সাথে যখন আমার বিক্রিয়া করবে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, ধরে নাও ওকে আমরা বিক্রিয়া করাবো এখানে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এর সাথে যখন আমরা বিক্রিয়া করাবো অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, তখন যে জিনিসটা তৈরি করে ওরা, সেটা হচ্ছে আর ট্রিপল বন্ড C.Cu কপারের সাথে প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস হাইড্রোজেন।
হাইড্রোজেন গ্যাস। এই যে এটা ইভাপোরেট হয়, হাইড্রোজেন যে রিলিজ হয়ে গেল, দেখো হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে এখানে কপার যুক্ত হয়ে গেছে, দ্যাটস এটা অম্লধর্মী। ঠিক একই রকমভাবে টলেন বিকারক দিয়ে যদি আমরা বিক্রিয়াটা করাই, তাহলে এখানে ধরে নেওয়া যে আর সি ট্রিপল বন্ড CH প্লাস টলেন বিকারক অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এর সাথে যদি বিক্রিয়াটা ঘটাই তাহলে এখানে কি ঘটে? এর সাথে যদি বিক্রিয়াটা ঘটাই তাহলে এখানে যে কাজটা ঘটবে সেটা হচ্ছে ওই যে সেম আর সি ট্রিপল বন্ড C.Ag সিলভার প্লাস হচ্ছে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট হাইড্রোজেন গ্যাস, এটা ইভাপোরেট হয়ে যায়। ডান। ওকে, এরপরে আসো যদি ধাতব সোডিয়াম দ্বারা যেটা কথা বলতেছি আমরা, ধাতব সোডিয়াম দ্বারা আরেকটা বিক্রিয়া, কিন্তু এটা অলরেডি কিন্তু দুইটা বিক্রিয়া হইলো, দুইটা শনাক্তকরণ বিক্রিয়া। এটা হচ্ছে অম্লধর্মিতার বিক্রিয়া বলতে পারো, তুমি বলতে পারো হচ্ছে এটা অ্যালকাইন একের সাথে অন্য যে সকল অ্যালকাইনের পার্থক্যকরণ বিক্রিয়া বলতে পারো, অথবা অ্যালকাইন একের সাথে অ্যালকাইন, অন্যান্য অ্যালকাইন, অন্য অ্যালকিন, অ্যালকেন, এগুলার পার্থক্যকরণ বিক্রিয়া বলতে পারো, সবটাই বলতে পারবা। ওকে, এরপরে চলে আসো যেটার কথা বললাম ধাতব সোডিয়াম দ্বারা। ধাতব সোডিয়াম দ্বারা বিক্রিয়াটা আরও সহজ, ধরো আমি হচ্ছে এখানে সিম্পল এটাকে নিয়ে দেখাই। ধাতব সোডিয়াম দ্বারা যদি যখন এই বিক্রিয়াটা ঘটে প্লাস ধাতব সোডিয়াম, এটা 2 মোল লাগবে ভাইয়া, দুই প্রান্তে দুইটা হাইড্রোজেনই রিপ্লেস হয়ে যাবে এখানে, Na C ট্রিপল বন্ড CNA, হ্যাঁ, প্লাস হচ্ছে এই যে হাইড্রোজেন গ্যাস, দুই প্রান্তে দুইটা রিপ্লেস হয়ে যায়, এই যে হাইড্রোজেন গ্যাস। এটার উপরে ভিত্তি করে আমরা বলতেছি তাহলে কি, এ হচ্ছে আসলে অম্লধর্মী, এটাই হয়ে যাচ্ছে তার অম্লধর্মিতার প্রমাণ। ক্লিয়ার? এই যে অম্লধর্মী, এই যে অ্যালকাইন এক, এগুলো অম্লধর্মী। কারণ এটাতে অ্যাসিটিলিন বা হচ্ছে ইথাইন, সেটা তো অম্লধর্মী হবেই। এই হলো এটার অম্লধর্মিতার প্রমাণ। ওকে, এরপরে চলো অ্যালকাইন এক শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? অ্যালকাইন এক অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, রাইট, সঠিক আনসার এ। এরপরে চলো পরের কোশ্চেনটা যদি দেখি, নেক্সটটা বলে নিচের কোন যৌগটি অম্লধর্মী? অ্যালকাইন এক যেটা, বিউটাইন 2 না বিউটিন 2, এটা তো হচ্ছে ভাই বিউটিন, অ্যালকিন, অ্যালকিনের তো কথাই নাই। অ্যালকাইন, তাও আবার অ্যালকাইন এক হবে, তার মানে অ্যালকাইন এক, এই যে বিউটিন এক, বিউটাইন এক, বিউটিন একও তো হবে না। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি। ক্যালসিয়াম কার্বাইড থেকে এ বিক্রিয়া করাইলাম, পানি দিলাম, পানি দিয়ে এই বিক্রিয়াটা অলরেডি আমরা জানি CH ট্রিপল বন্ড CH, এটা তৈরি হবে। এর সাথে আমরা পানি সংযোগ করতেছি, এটা পানি সংযোগ বিক্রিয়া দেখবো, এই লেকচারের ভিতরে দেখবো। এখানে তৈরি হবে হচ্ছে CH3CHO তৈরি হবে, ওটা তখন দেখবো, তখন বুঝো। আর এখানে প্যালাডিয়াম আর হাইড্রোজেন, এটা একটু পরেই দেখবো, যদি বিক্রিয়া করায় তাহলে এখানে তৈরি হয় হচ্ছে অ্যালকিন পর্যন্ত হয়ে থেমে যায় বিক্রিয়াটা। ওকে, তোমাকে বলতেছে এ থেকে বি প্রস্তুতির সমীকরণ সহ বিক্রিয়া লিখো, এটা এখানকার কোশ্চেন না, কোশ্চেনটা ছিল হচ্ছে এখানে যে এ ও সি এর মধ্যে কোনটি অম্লীয়, অম্লতার সাথে এ আর সি। এ কি পাইছিল বলো তো? CH ট্রিপল বন্ড CH, এটা একটা অ্যালকাইন এক একটা, সি কি ভাই? অ্যালকিন একটা, তাহলে বলো তো কোনটা অম্লধর্মী? অবশ্যই বলো তো, তুমি বিক্রিয়াটা ডিকোড করে টোরে যৌগ পাইলা, তারপরে দিছো তোমাকে কোনটা অম্লধর্মী, অবশ্যই এটা অম্লধর্মী। এবং কোনটাতে পরীক্ষা দিয়ে দেখাবা? টলেন বিকারক দেখাবা, ফেলিং দ্রবণ দেখাবা, ধাতব সোডিয়াম দেখাবা। ডান, ঠিক আছে, ঘ নাম্বারের কোশ্চেন সবগুলোই দেখাতে হবে। এই ওকে, এ ও বি যৌগের মধ্যে কোনটা অম্লধর্মী বুঝছো আশা করি। ওকে, পি ও কিউ গ্যাসের মিশ্রণ থেকে উপাদান থেকে কিভাবে পৃথক করা যায় তা ব্যাখ্যা করো। পি আর কিউ তোমাকে কে খুঁজে বের করতে হবে? পি, এই যে দেখো ভাই, ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া করলে কি হয়? CH ট্রিপল বন্ড CH। আচ্ছা, তারপরে পি আর কিউ, এই যে পি এর সাথে যদি কিউ হাইড্রোজেন যোগ করো তাহলে এটা হবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। দেখো ভাইয়া, একটা অম্লধর্মী আর একটা অম্লধর্মী না। তো তুমি যদি এখন ওখানে ধাতব সোডিয়াম হোক অথবা হচ্ছে টলেন বিকারক হোক, ফেলিং দ্রবণ হোক বিক্রিয়া করাও, তাহলে তো এ তো বিক্রিয়া করে বসবে, এ বিক্রিয়া করে আলাদা হয়ে গেল, তাহলে এ অবশিষ্ট থাকতেছে না, তার মানে অবশ্যই তুমি এটার মাধ্যমে তাকে পৃথকীকরণ করতে পারবা। ওকে, সেম টু সেম, অসম্পৃক্ততা একই ধরনের হবে কিনা, অসম্পৃক্ততা একই ধরনের হবে কিনা সেটার জন্য আমরা অসম্পৃক্ততার বিক্রিয়া পড়বো, একটু পরেই পড়বো অসম্পৃক্ততার বিক্রিয়া। দেখাই আমি তোমাকে অসম্পৃক্ততার বিক্রিয়া করে, এই যে ব্রোমিন পানি পরীক্ষা, এটাতে যাচ্ছি একটু পরে, খালি একটু থামো। এই যে হাইড্রোজেন সংযোজনটা প্রথমে পড়ে ফেলি। হাইড্রোজেনেশন মানে কি ভাই? হাইড্রোজেন সংযোগ হয়ে গেছে, হাইড্রোজেন সংযোগ। আচ্ছা, কেমনে এবং কি? চলো দেখি হাইড্রোজেন সংযোগের ক্ষেত্রে প্রথমে চলে আসো, আমি একটা অ্যালকিন ধরি, ট্রিপল বন্ড সি, একটা অ্যালকাইন ধরলাম, যে কোনো একটা অ্যালকাইন দিচ্ছি, এটা র্যান্ডম, এগুলাতে যদি না দিয়ে তুমি যদি হাইড্রোজেন দাও তাও সমস্যা নেই। প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলো, এই হাইড্রোজেন সংযোগটা তখনই হবে যখন নিকেল বাই 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে, নিকেল বাই 180 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা আসলে কি করবে? একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে, একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে, মধ্যখানে একটা বন্ধন ভেঙে যাবে, একটা ভাঙবে, তাহলে আর সি, এই যে একটা হাইড্রোজেন লাগলো, ডাবল বন্ড থাকলো, এই যে একটা হাইড্রোজেন লাগলো ভাইয়া, এই যে সিঙ্গেল বন্ড থাকলো।
এখানে পুনরায় হাইড্রোজেন যোগ করা সম্ভব, প্লাস হচ্ছে হাইড্রোজেন 2, ওই যে নিকেল বাই 180 থাকা লাগবে তোমার ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আবার ওই একটা হাইড্রোজেন যে এটাতে লাগবে আর একটা হাইড্রোজেন যে এটাতে লাগবে, একটা বন্ধন ভেঙে যাবে, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2 আর এটা থেকে গেল। তাহলে আলটিমেটলি দেখো কি তৈরি হচ্ছে আমাদের, অ্যালকাইন তৈরি হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হচ্ছে, অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হচ্ছে। কিন্তু এই বিক্রিয়াটাই আসলে ডিরেক্ট অ্যালকেন তৈরি হওয়ার পরে থামবে, তার আগ পর্যন্ত থামে না। ডিরেক্ট অ্যালকেন, এই যে মধ্যখানে তুমি যদি এই একটা স্টেপ, এখানে যদি 2 মোল হাইড্রোজেন দিয়ে ডিরেক্ট এটা লিখে দিতা, তাও কিন্তু বিক্রিয়াটা হইতো, কারণ এটা মধ্যখানের স্টেপে থামে না। তো এটা হচ্ছে অ্যালকাইনের সাথে সংযোগ। আমি যদি অ্যালকিনের সাথে সংযোগ করি, এই যে এটুকু, তাহলে ওই যে আর CH ডাবল বন্ড CH আর প্লাস হচ্ছে ধরো হাইড্রোজেন সংযোগ করলাম, তাহলে কি হবে, নিকেল বাই 180 দিয়ে দাও, তাহলে আর CH2 আর এই যে এটাই থেকে যাবে, শেষ, অ্যালকেন তৈরি হয়ে যাবে। এখন আমাদের কনসেপ্ট হচ্ছে বা আমাদের টার্গেট হচ্ছে যে আমি বিক্রিয়াটাকে ভাই এই যে মধ্যখানে এখানে থামাইতে চাই। আমি বিক্রিয়াটাকে এই যে এখানে থামাবো, কোথায়, এই যে এখানে, এই যে অ্যালকিন স্টেপটাতে থামাবো, মানে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ করে এখানে থামাবো। তখন আমার প্রভাবকের ভিতরে একটু চেঞ্জ করতে হবে, প্রভাবকের মধ্যে একটু চেঞ্জ করতে হবে। আমরা কি লিখতেছি, অ্যালকাইন থেকে অ্যালকিন। অ্যালকিনে কিন্তু সাধারণভাবে এই প্রভাবক দিলে বিক্রিয়াটা থামবে না। যদি থামাতে চাও তাহলে তোমাকে একটা জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো আর সি ট্রিপল বন্ড সি আর প্লাস হচ্ছে হাইড্রোজেন, তোমাকে এখানে প্রভাবক 20 যোগ করতে হবে, যেটা হচ্ছে প্যালাডিয়াম প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস, এমন টেম্পারেচারটা একটু বাড়ায় এই বিক্রিয়া যদি করাও, তাহলে এটা ভ্যাম মধ্যখানে থেমে যাবে, এটা অ্যালকিন তৈরি হওয়ার পরে আর যাবে না, বুঝছো? এটা এখানে কিন্তু থেমে যাবে। এটা হচ্ছে একটা ঘটনা। তো এখানে মেইনলি এই পোর্শনটুকু যেটুকু, এই যে এই পোর্শনটুকু সেটুকুকে বলা হয় হচ্ছে ভাই প্রভাবক 20। কি বলা হয় বলো? প্রভাবক 20, ক্যাটালিস্ট পয়জন বলা হয়। এটা দিলে এটা বিক্রিয়াটা এখানে থেমে যায়। এই যে প্রত্যেকটাতে একটু আগেই তুমি সিকিউগুলোকে এখন মানে রিভাইন করে প্রয়োজনে দেখতে পারো, দেখবা যে এই বিক্রিয়াটাতে অ্যালকিন তৈরি করার জন্য এই বিক্রিয়াটাতে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিছে। ওকে, এখন এটা চলো কোয়েশ্চেনটা সলভ করি। এখানকার কোয়েশ্চেনটা কি বলতেছে, বলতেছে যে প্রোপাইন CH3CCH হাইড্রোজেন প্রোপিনে থামাবো, তাহলে প্রভাবক কি দিতে হবে, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এই যে সি। ওকে, এরপরেই চলো আমাদের ব্রোমিন পানি পরীক্ষা দেখতে হবে। আমরা ব্রোমিন পানি পরীক্ষাটা দেখব। ব্রোমিন পানি পরীক্ষা বলতে ব্রোমিনের পানির একটা বর্ণ আছে, সেটা হচ্ছে লাল। এই লাল বর্ণ ব্রোমিন পানি এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা, এই দুইটাকে একত্রিত বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। এটা আমরা 9-10-এ করছিলাম। অসম্পৃক্ততার পরীক্ষা মানে কি, অসম্পৃক্ত যে যৌগ কে অ্যালকাইন এই দুইজন এই ধরনের পরীক্ষাটা দেয়, এরা দুইজন এই দুইটা পরীক্ষা দিবে। ক্লিয়ার? অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকিন এবং অ্যালকাইন এরা এই পরীক্ষাটা দিবে। চলো কেমনে দিবে দেখে ফেলি। প্রথমটা হচ্ছে আমাদের ব্রোমিন পানি পরীক্ষা। ব্রোমিন পানি পরীক্ষাটা কি, একটা নিলাম অ্যালকাইন, নিলাম ব্রোমিন যোগ করতেছি, একেবারে 2 মোল ব্রোমিন একবারে যোগ করে দিলাম, একবারে করে দিই। হ্যাঁ, 2 মোল ব্রোমিন যদি যোগ করে দিই, তাহলে এখানে যে জিনিসটা তৈরি করবে তারা, সেটা হচ্ছে আর সি, এই যে ধরো বিআর, এই যে উপরে বিআর নিচে বিআর, এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড এইচ, এই যে উপরে বিআর নিচে বিআর, এই যে ডান। এখানে যেটা হয় সেটা হচ্ছে ব্রোমিন পানির যেটা লাল বর্ণ, সেই লাল বর্ণটা বিনষ্ট হয়, লাল বর্ণ বিনষ্ট হয়, দিয়ে শনাক্তকরণ করতে পারি। ঠিক একই রকমভাবে অ্যালকিনও এই প্রক্রিয়াটা দিবে, CH ডাবল বন্ড CH2, অ্যালকিনও বিক্রিয়াটা দিবে, কিন্তু এখানে মাত্র আমার 2টা ব্রোমিন থাকলেই হবে। তো 2টা ব্রোমিন থাকলে যে বিক্রিয়াটা দেয় সেটা হচ্ছে ভাই এই যে এরকম
আর সি বিআর এইচ সিঙ্গেল বন্ড সিএইচ টু বিআর। এখানেও আমার কি ওই লাল বর্ণটা বিনষ্ট হয়, এখানেও আমার কি ওই লাল বর্ণটা বিনষ্ট হয়, কিন্তু এটা কিন্তু অ্যালকেন এই বিক্রিয়াটা দিবে না। আর সিএইচ ট্রিপল সিঙ্গেল সিএইচ টু সিএইচ থ্রি প্লাস বিআর, নো রিয়াকশন, অ্যালকেন এই বিক্রিয়াটা দিবে না। তাহলে বলো তো অসম্পৃক্ত যারা তারা শুধু দিচ্ছে, দ্যাটস এটা অসম্পৃক্ততার পরীক্ষা, নো রিয়াকশন। ওকে, এর পরের পরীক্ষাটা যদি আমরা দেখি সেটা হচ্ছে KMnO4 পরীক্ষা। এটাকে বলা হয় হচ্ছে ভাই বেয়ার টেস্ট, বেয়ার পরীক্ষা, এটার নাম বেয়ার টেস্টও বলা হয় বা বেয়ার পরীক্ষাও বলা হয়। ওকে, কোনটাকে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষাটাকে, এটাকে বলা হয় বেয়ার টেস্ট বা বেয়ার পরীক্ষা। ওকে, এই ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে ধরো আমি প্রথমে অ্যালকিন দিয়ে দেখাই, আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এর সাথে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া হবে অবশ্যই একটা ক্ষারীয় মাধ্যমের উপস্থিতিতে, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় মাধ্যমের উপস্থিতিতে এখানে যে জিনিসটা হয় গ্লাইকল তৈরি করে, আর সিএইচ ওএইচ সিঙ্গেল বন্ড সিএইচ টু ওএইচ, একটা অ্যালকিনের গ্লাইকল তৈরি করে। এই যে গ্লাইকল তৈরি করলো, এবং এখানে আমার যেটা হয় সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের KMnO4 এর গোলাপি বর্ণ বিনষ্ট হয়, গোলাপি বর্ণ বিনষ্ট, এটা হচ্ছে গোলাপি বর্ণ বিনষ্ট। ওকে, ডান, ঠিক আছে। এখন এই সেম বিক্রিয়া যদি আমার অ্যালকাইন দেয়, অ্যালকাইন এখানে কিন্তু একটু প্যাঁচ দেয়, বুঝছো? অ্যালকাইনের যদি আমাদের অ্যাসিটিলিন দেয় তাহলে এক ধরনের বিক্রিয়াটা হয়, অ্যালকাইনের যদি আমাদের অ্যাসিটিলিন দেয় তাহলে এক ধরনের বিক্রিয়াটা হয়, আর যদি অন্য একজন দেয় তাহলে অন্যরকমভাবে হয়। কি হয় আমি দেখাচ্ছি। এই যদি দেয় তাহলে এখানে রীতিমতন জারণ হবে, জারণ হয়ে এখানে দুইটা অ্যাসিড গ্রুপ রীতিমতন এই জিনিসটা তৈরি হয় এবং বর্ণ বিনষ্ট হবে। একই রকমভাবে যদি এটা অন্য যে কোনো একটা অ্যালকাইন দেয়, আর সি এইচ, আচ্ছা সিএইচ না দাও, সি ট্রিপল বন্ড সিএইচ প্লাস ট্রিপল বন্ড, ঠিক আছে, প্লাস এই যে এটাকে দিয়ে দাও, এটাকে নিয়ে এসে যুক্ত করে দাও, এর সাথে যদি প্লাস করাও তাহলে এখানে যে জিনিসটা তৈরি হবে, এই যে ট্রিপল বন্ড বরাবর এই জিনিসটা ভেঙে যাবে, দিয়ে ওই দিকটা একটা অ্যাসিড তৈরি করবে, এদিকটা একটা অ্যাসিড তৈরি করবে, ট্রিপল বন্ডের ওপাশে একটা অ্যাসিড, এই পাশে একটা অ্যাসিড, তাহলে এখানে তৈরি হবে আর সি ডাবল এইচ প্লাস, এটা দিয়ে কি তৈরি হয় বলো তো? এইচ সি ডাবল এইচ, এই জিনিসটাই তৈরি হয় খালি, ডান। আবার এরাও কি ওই বর্ণটা বিনষ্ট করবে, কিন্তু এইটাই বিক্রিয়া যদি কে দিত, ধরে নাও এই বিক্রিয়াটাই যদি একটা অ্যালকেন দিত, আর সিএইচ টু সিএইচ থ্রি, ধরে নাও এই বিক্রিয়াটা যদি এরকম কেউ একজন দিত, তাহলে ও কিন্তু এটার বিক্রিয়াই দিত না আসলে, ও কি করতো বলো তো? নো রিয়াকশন। তার মানে অবভিয়াসলি এটা শুধুমাত্র অসম্পৃক্ত গুলাই দিচ্ছে, অসম্পৃক্ত গুলাই দিচ্ছে, শুধুমাত্র অসম্পৃক্ত, মানে যারা আমাদের ডাবল বন্ড মানে অ্যালকিন, যারা আমাদের ট্রিপল বন্ড মানে অ্যালকাইন, তারাই দিচ্ছে, আর কেউ এই বিক্রিয়াটা দিচ্ছে না। সো আমরা বি কেয়ারফুল থাকবো, ঠিক আছে? ওকে, তো আমরা এটা অসম্পৃক্ততার পরীক্ষা মানে সম্পৃক্ত যৌগ থেকে অসম্পৃক্ত যৌগের পরীক্ষার বা শনাক্তকরণের কাজে ব্যবহার করতে পারি, কিন্তু অ্যালকিন আর অ্যালকাইনকে আলাদা করতে পারি না। অ্যালকিন আর অ্যালকাইনকে কি আলাদা করতে পারো? উত্তরটা হচ্ছে না, অ্যালকিন আর অ্যালকাইনকে আলাদা করা যায় না, ওরা দুইজনেই এই বিক্রিয়াটা দিবে। অ্যালকাইন একের সাথে অন্যান্য অ্যালকিন বা অন্যান্য অ্যালকাইনকে আলাদা করতে পারো কিভাবে? ওই যে অম্লধর্মিতার পরীক্ষা দিয়ে, কিন্তু যে কোনো একটা